পুলিশ এখন তৃণমূলের দালালি করতে ব্যস্ত। পুলিশ এখন তৃণমূলের দালালি করতে ব্যস্ত। কেন ধরেছে? আমাদেরকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। তৃণমূলের দলদাস পুলিশ, এর বদলা আমরা নেব। বিজেপির খানাকুলে সেই দম নেই আর তৃণমূল কর্মীকে মারধর করবে, কারণ ওই একা একা পাচ্ছে কিছু আতাল মাতাল। আপনারা জানেন যারা ওখানে ওই পাঁচুইখানায় পলিথিন প্যাক সারাদিন খেয়ে বেড়ায়, তারা বিজেপিটা করে। তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের ঘটনায় গ্রেপ্তার হলেন বিজেপির 2 পঞ্চায়েত সদস্য। ধৃতরা হলেন অনুপ সিং ও ষষ্ঠী মাঝি, দুজনেই পুরসুরা বিধানসভার রামমোহন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। অভিযোগ, সন্তদলি নামে এক তৃণমূল কর্মীকে তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছিল। পাশাপাশি দলেরই পক্ষ থেকে খানাকুল থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের তদন্তে নেবে পুলিশ। বৃহস্পতিবার রাতে খানাকুলের পাঁচুইখানা এলাকা থেকে এই 2 পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে। শুক্রবার তাদেরকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। যদিও ধৃতরা জানিয়েছেন তাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে, এরকম কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয় তারা। এই বিষয়ে পুরসুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ ও খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন পারামানিক কী জানালেন শোনাবো। পুলিশ এখন তৃণমূলের দালালি করতে ব্যস্ত। পুলিশ এখন তৃণমূলের দালালি করতে ব্যস্ত। কেন ধরেছে? আমাদেরকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। তৃণমূলের দলদাস পুলিশ, এর বদলা আমরা নেব। এখন মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। সেদিন একটা ঘটনা ঘটেছিল, দুপক্ষই ঠেলাঠেলি করেছিল, সেই নিয়ে সেটাকে বাড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা সেটাকে ধরে ওখানে হালে পানি পাচ্ছিল না। কারণ ওই পঞ্চায়েতটা আমাদের এবং ওই বিধানসভা আমাদের, ওখানে তৃণমূলের কিছুই নেই। কোনোভাবে পেছন দিক দিয়ে যদি ঢোকা যায় ওখানে, এটা চেষ্টা করেছে, কিন্তু ওরা জানে না যে বিজেপিকে মিথ্যা কেস খাইয়ে বিজেপিকে আটকানো যাবে না। দুজনকে মিথ্যা কেস খাইয়ে অ্যারেস্ট হয়েছে, আবার আইনের দৌলতে আমরা সেটা বের হবে, কিন্তু বিজেপির সংগঠন বা বিজেপি কার্যকর্তা এতে ভয় পাবে। সুতরাং যেইভাবে বিজেপিকে আগেও ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, বিজেপি লড়াই করে সেই জায়গা থেকে বেরিয়ে এসছে, এক্ষেত্রেও তাই হবে। আর তৃণমূল কংগ্রেসের নেতাদের ওখানে কোনো অস্তিত্ব নেই, মানুষ অপছন্দ করে, তাই তারা সেখানে গিয়ে কিছু খালে পানি পাবে। আমার বিধানসভা রামমোহন 1 পঞ্চায়েত। দেখুন, বিজেপি কর্মী কি, ও তো সিপিএমের হার মারছিল, জামা পাল্টে আজকে বিজেপি হয়েছে, মানে বাম ছেড়ে রামে এসেছে। একা পেয়ে অতর্কিত, সেদিনেও যেদিন মারধর করে সেদিনেও আমি বলেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে, একা পেয়ে অতর্কিত হামলা করে দিয়েছে। বিজেপির খানাকুলে সেই দম নেই আর তৃণমূল কর্মীকে মারধর করবে, কারণ ওই একা একা পাচ্ছে কিছু আতাল মাতাল। আপনারা জানেন যারা ওখানে ওই পাঁচুইখানায় পলিথিন প্যাক সারাদিন খেয়ে বেড়ায়, তারা বিজেপিটা করে। আগে সিপিআইএম করতো, ওখানে যুধিষ্ঠির দলের যারা খুনের আসামি আছে তাদের পরিবারের ছেলেরা আছে, এবং সেই কিছু আসামিও বেশ কিছু ওইখানে ঘাঁটি গেড়ে ওই দেশি পলিথিন প্যাক খেয়ে এইসব বাজারে একা পেয়ে মারধর করেছে। আইনের পথে চলছে, সেই এতেই অ্যারেস্ট হয়েছে। আগামী দিনে দেখবেন এই পুরুলজালি বিধায়ক সহ আরও সব গ্রেপ্তার হবে, কারণ এই অবৈধ নির্মাণ করছে, যেখানে এসডিও বারণ থাকা সত্ত্বেও সেইখানেও নিজে দাঁড়িয়ে অবৈধ নির্মাণগুলি করাচ্ছে, এবং ধর্মের নামে মানুষকে যে বিভাজন করে বিজেপি, সেটা তো পরিষ্কার। পিডব্লিউডির জায়গা ঘিরে যেখানে সেখানে মন্দির করে দিচ্ছে। আমি একটা হিন্দু ছেলে, আমরা মন্দির প্রতিষ্ঠিত করলে অনেক কিছু তার যাগযজ্ঞ ক্রিয়াকর্ম থাকে, তো এইরকম আতাল মাতাল কিছু নিয়ে করছে, মারধর করছে, মন্দির করছে, মানুষকে বিভ্রান্ত করছে। অথচ ভিন রাজ্যে যে বাঙালিরা বাংলা বলার জন্য মার খাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, তার দিকে বাংলাদেশি বলছে, রোহিঙ্গা বলা হচ্ছে, তাদের জন্য এরা কিছু মুখ খুলছে না। তো আইনের পথে চলছে। এবার দেখবেন ধারাধার উইকেট পড়বে, আরও কিছু গ্রেপ্তার হবে, কারণ একটা আসামিও ছাড় পাবে না। পুরসুরায় তো আপনাদের বিরোধী দলনেতা, তিনি আপনাদের এক কর্মীকে প্রকাশ্যে রোহিঙ্গা বললেন, সেটা দেখেছেন তো। সেইখানে আমাদের যিনি মন্ত্রী ফিরাদ হাকিম এসেছিলেন, এবং সেই কর্মীর পাশে তাকে যে তার সিআরপিএফ জওয়ানরা মারধর করেছিলেন, সেই সবে আমরা তো প্রতিবাদ করেছি এবং আন্দোলনও করেছি, এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। আর শুভেন্দু অধিকারী একটা উন্মাদ, পাগল হয়ে গেছে। দেখবেন যখন তখন নাচ গান করছে, হরিনাম করছে, কখনো জয় শ্রীরাম বলছে, এখন আবার বলছে ওং নমঃ শিবায়, কী সব এইসব বলে বেড়াচ্ছে। আসলে শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিল ততদিন হিন্দুর পরিচয় দিতে না, বিজেপিতে গিয়ে আমার দিকে পরিচয় দিতে হবে আমরা হিন্দু নাকি, ওনারা বলে দেবেন। আপনার
আপনার ওই লোক নাকি তাকে ওনার কনভয়ে ঢিল ছুঁড়েছিল, অভিযোগ হয়েছে। সেটা দেখলাম পুরুলজালি বিধায়ক নাকি বলেছিল। আমি আবার একটা এতেও দেখলাম যে পুরুলজালি বিধায়ককে ওই সিআরপিএফ ঠিলে বার করে দিচ্ছে, বিমান বোসকে জায়গা করে দিচ্ছে। তাহলে আমি কোনটা মানব? অ্যাকচুয়ালি উন্মাদদের দল আর পলিথিন ব্যাগের দল, জুমলাবাজ একটা পার্টি, এদের সম্বন্ধে আলোচনা করাটাই নিজের প্রতি ধিক্কার লাগে। এই বিজেপিকে, এই পুরুলজালি বিধায়ক আর এদের নেতাদেরকে আমি ধিক্কার জানাই। বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত, সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয়, মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।